এই জন্য আম্মাজানরা নামাজ যখন না থাকবে তখন জিকির বাড়াবো, আর নামাজ যখন থাকবে তখন নামাজ জিকির সমন্বয় করব। এই জন্য আল্লাহ পাকের স্মরণ মানুষের দিলকে পবিত্র বানায়। গতকালকে বলছিলাম ওলি হওয়ার জন্য তিনটা জিনিস দরকার, তিনটা দোষ ছেড়ে দিবে। এক নাম্বার বদ জবানি ছেড়ে দিবে, মহিলারা কাউকে গালিগালাজ করবে না। দুই নাম্বার বদ নজর, যাদেরকে দেখা শরীয়ত হালাল করেছেন তাদেরকে দেখবে, যাদেরকে দেখা শরীয়ত হারাম করেছেন তাদেরকে দেখবে না। বিবাহের সঙ্গে আলাপ সালাপ করবে না। বহু বিবাহের অনুষ্ঠান আছে, যে সকল অনুষ্ঠানে নারী পুরুষরে খাওয়ায় দেয়, পুরুষ নারীরে খাওয়ায় দেয়, কত বড় গুনাহ। এই বাচ্চাগুলো সরান। কত বড় গুনাহ, আর এক একটা তো কবিরা গুনাহ। একটা কবিরা গুনার শাস্তি হলো ৭,০০০ বছর জাহান্নাম। মা বোনেরা, নেকি তো কম করতেছেন কিন্তু গুনাহ করতেছেন বেশি। এক একটা বিবাহের অনুষ্ঠানে হাজার হাজার জেনার গুনাহ হয় সরাসরি সরাসরি। এই জন্য গুনাহ মুক্ত জীবন, জীবনে একটা রাতও যদি আপনার গুনাহ মুক্ত হয় আল্লাহ পাকের খুশির জন্য, এইটাই আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়, গুনাহ মুক্ত জিন্দেগি। এক জালেম ছিল, নবীজি তার ঘটনা বয়ান করেছেন। তার নাম ছিল কিফিল। কিফিল বড় জালেম ছিল। তো তার চাচাতো বোন একদিন এসে বলে, কিফিল আমার 500 টাকা লাগবে। কথা শোনেন, কথা প্রায় শেষের দিকে। আমার কিফিলকে বলে, আমার 500 টাকা লাগবে, টাকা আমাকে ধার দাও, আমি তোমাকে পরিশোধ করব। কিফিল বলে, হ্যাঁ তোমাকে আমি 500 টাকা দিতে পারি, আমার সাথে অবৈধ কাজ করতে হবে তোমার। মহিলা এত নিরুপায় ছিল, মহিলা রাজি হয়ে গেছে। এবার যেদিন আসছে, মহিলাকে কিফিল সহ ঘরের মধ্যে ঢুকছে, বেবস্ত্র বস্ত্রহীন মহিলা করে ফেলছে। মহিলা থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। জালেম কিফিল বলে, বোন কান্দো কেন? ঘরের দরজা বন্ধ করেছি, কেউ দেখে না, কেন কান্দো? মহিলা বলে, একজন দেখে। কিফিল বলে, কে দেখে? বলে, আল্লাহ, আল্লাহ দেখে। আমি যদি জেনার দাগ নিয়ে কবরে যাই, আমার মালিকের সামনে কেমনে মুখ দেখানোর জন্য কাঁদতেছি। কিফিল তার কাঁপাকাঁপি দেখে, কান্নাকাটি দেখে বলছে, বোন তোমার মতো নেককার মহিলার গায়ে আমি হাত দিব না, যাও তোমারে 500 টাকা দান করে দিলাম, বোন রে আমারে তুমি মাফ করে দিও, যাও তোমারে 500 টাকা আমি হাদিয়া দিলাম, তোমার মতো নেককার মহিলার গায়ে আমি হাত দিব না, তোমারে মাফ করে দিলাম, যাও। রাত্রে বেলা কিফিল মারা গেল। ওই রাত্রে কিফিল মারা গেছে। এলাকার লোকজন বলে,
জালেম মরছে ভালো হয়েছে, জালেম মরছে ভালো হয়েছে। কিফিলের দরজায় লেখা ভেসে উঠল, কদ গফরাল্লাহু লিল কিফিল। আল্লাহ তাআলা দরজার মধ্যে কুদরতি লেখা দিয়া দিলেন, আর এলাকার লোকদেরকে বলে দিলেন, এই এলাকার লোকেরা, তোমরা কিফিলকে গালি দিও না। কিফিলের গত রাত্রের একটা ইবাদত আমার কাছে পছন্দ হয়েছে, জেনা করতে গিয়া সে করে নাই, আমার ভয়ে জেনা ছেড়ে দিছে, আমি তার পিছনে সব গুনাহ মাফ করে দিছি। এই জন্য আম্মা জানদেরকে বলবো, গুনাহ মুক্ত জিন্দগি বানান। কালকে এক নেককার মহিলার ঘটনা বলেছিলাম, এটা বলার সময় নাই আর। তো আপনাদেরকে মূল কথা হলো, গুনাহ মুক্ত জিন্দগি বানাবেন, বেপরদিকে জিন্দগি না রে, গুনাহ মুক্ত জিন্দগি। মাইনুদ্দিন চিশতির আম্মাকে জিজ্ঞেস করা হয়েছে, এই তোমার ছেলেটা বাচ্চাকাল থেকে এত নেককার কেন রে? উনি বলছেন, এই নেককার হবে না তো কাটতে হবে, আমি আমারটারে ওযু ছাড়া একদিনে দুধ খাওয়াইছি না। নেককার হবে না মানে না হয়ে যাবো কই? আর আমরা বুজুর্গ মহিলা বাচ্চাদেরকে দুধ খাওয়াই আর টেলিভিশন দেখি। এরকম নেককার মহিলা আছে না এলাকায়? হায় হায়। এই জন্য জিকির বাড়াইয়া দেন। রান্নার সময় জিকির করে করে রান্নেন, তো আপনার বাড়িওয়ালা দেখবেন নামাজি হয়ে যাবে, তাকওয়ালা হয়ে যাবে, বুজুর্গ হয়ে যাবে, আপনার গায়ে আর হাত দিবে না। জীবনেও যাও হাত দিছে, তাও সে বলবে আমার মাফ করে দাও, বুঝছো আমি তো একটা পাগল ছাগল ছিলাম, তোমার বহুত মারছি, মাফ চাই, দোয়াও চাই। আর যদি মার খাওয়ার ইচ্ছা থাকে তাহলে বেপরদা করেন, সমস্যা নেই, আমাকে কিছু করার নেই। এই জন্য জিকির বাড়ায় দিবেন, তেলাওয়াত বাড়ায় দিবেন, তসবিহ বাড়ায় দিবেন। রান্না করতেছেন তো বসে বসে রান্না করবেন আর পড়বেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দেখবেন এই রান্না খায়া বাড়িওয়ালা আর বিড়ি খাবে না। এই রান্না খায়া বাড়িওয়ালা আর বেনামাজি হওয়া সম্ভব হবে না। তরকারি করতেছেন তো বসে বসে 6 তসবিহ পড়েন, তরকারিও করেন, জিকিরও করেন, তাহলে তরকারি কোটাটা এইটা ইবাদতে গণ্য হবে। 24 ঘন্টা ইবাদত, 24 ঘন্টা ইবাদত। এই জন্য ইনশাআল্লাহ মা বোনদেরকে বলবো, যখন নামাজের বন্ধ সময়টা, এই নামাজের বন্ধ সময়টা কেউ জানবে না। আমি আমার মেয়েদেরকে সকালে বলতেছিলাম, যখন মহিলাদের নামাজ বন্ধ থাকে এটা গোপন করা, এটা গোপন রাখবে মহিলা, কিন্তু সে যে নামাজ পড়ে না এটা বাড়ির লোকজন সবাই জানে, ওই জানে তার নামাজ বন্ধ, অসভ্য মহিলা। তাহলে কি করবে? নামাজ যখন চালু থাকতে, যেমন 5 ওয়াক্ত নামাজে ওযু করে নামাজ পড়বে, নামাজ বন্ধ থাকলে 5 ওয়াক্ত নামাজে ওযু করে গিয়া মাসনুন দোয়াগুলো আদায় করবে। ফজরের সময় শুয়ে থাকবে না, ওইটা বসে বসে ফজরের মাসনুন দোয়াগুলো আমল করবে, তাহলে এই নামাজের সময় তার শুয়া থাকা নিষেধ। নামাজের সময়গুলোতে নামাজের মুসল্লায় বসে থাকবে মহিলা। তো এই জন্য আম্মা জানদেরকে বলবো, ইনশাআল্লাহ জিন্দেগি পরিবর্তন করেন, ছেলে মেয়েদেরকে দিন শিখান। ছেলেমেয়েরা দিনদার হলে আপনার জান্নাতের রাস্তা খুলে যাবে। শায়খুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ একটা ঘটনা বলছেন, এটা বলে শেষ করব, লম্বা ওয়াজ করার সময় নাই, সারাদিন চিল্লাই দিছে আর বক্স হয়েছে, ডিস্টার্ব দিছে। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ একটা ঘটনা বলছেন, নেক সন্তান সদকায়ে জারিয়া হয়। নেক সন্তান, একটা ছোট্ট কথা বলে নেই, আপনার বাসায় যে সন্তানটা খাবার খায়, এ মাদ্রাসার সন্তান, এরা আপনি সবচেয়ে ভালো খাবারটা খাওয়াবেন, তো দেখবেন আল্লাহ আপনাকে সবচেয়ে ভালো জান্নাত দিবে। আয় তুই আমার কোরআন ওয়ালা খাওয়াছিস মানে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা,
আল্লাহ বলেন আমি যাদেরকে কোরআনের এলেম সিনা 30 পারা ঢুকিয়ে দেই, এইটা হলো মানুষের দেওয়া না, এটা আমার নির্বাচিত। তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, কই রে আমার পরিবারের লোকজনরা কোথায়? তো ফেরেশতারা কী তখন আপনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি কাউকে জন্ম দেন নাই, আপনাকে কেউ জন্ম দিছে না, কি এর পরিবার লয়েছেন? ফেরেশতা আল্লাহ কব তো জানাস না কর না, দুনিয়াতে যারা কোরআন ওলা ছিল এরা হলো আমার পরিবার, শুধু পরিবার না খাসসাতু, তারা আমার খাস পরিবার। এই বাচ্চাদেরকে মহব্বতের সাথে খাওয়াবেন, ভালো খাবারটা তাকে দিবেন, ভালো পানিটা তাকে দিবেন, ভালো খাবারটা তাকে দিবেন। আপনি তাকে ভালো পানি খাওয়ালে আল্লাহ আপনাকে হাউজে কাউসার খাওয়াবেন। এবার আসেন মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে দিবেন কেন? ও আম্মা, আপনি যখন নামাজ পড়েন আপনার সাথে যে ছোট বাচ্চারা যদি ঠোঁট লড়ায় আপনার জীবনে গুনাহ মাফ হয়। বাচ্চা ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন কেন? একটা ছোট্ট বাচ্চা যখন 6 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়, মাদ্রাসায় ভর্তি হয়ে তাকে উস্তাদজি বিসমিল্লাহ শিখান, এই বিসমিল্লাহ সওয়াব আব্বু আমার আমলনামা জমা হয়। এবার এই বাচ্চা যতবার কায়দা পড়ে, যতবার আমপাড়া পড়ে, যতবার তসবিহ পড়ে, যতবার তাহাজ্জুদ পড়ে, যতবার নাজারা পড়ে, যতবার খতম করে, যতবার হেফজ পড়ে, যতবার ইয়াদ করে, যতবার 6 থেকে 13 পর্যন্ত, এই প্রায় 6 বছর বা 7 বছর যতগুলো হাজার হাজার খতম তেলাওয়াত করে, ইবাদত করে, বন্দেগী করে, জিকির করে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশত পড়ে, যত কিছু পড়ে না কেন সব সওয়াবগুলো আব্বু আম্মুর আমলনামায় জমা হয়ে যায়।